প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্ব। বন্ধুরা, চলো দেখে নিই আজকের পর্বে কি কি ঘটল। শুরুতেই দেখা গেল অভি আর ছুটি ঘরে বসে গল্প করছে। হঠাৎ জানালা দিয়ে চুপিসারে ইন্দ্র ঢোকার চেষ্টা করতেই অভি চমকে উঠে জিজ্ঞেস করল, এটা আবার কি? ছুটি বিরক্ত হয়ে বলল, জানালা দিয়ে ঢুকেছ, তাহলে জানালা দিয়েই বেরিয়ে যাও। অভি মজা করে ইন্দ্রকে একটু বকল আর বলল, বাড়িতে দরজা আছে ভাই, সেটা ব্যবহার করতে কি হয়েছে? ইন্দ্র জানালো ঠাম্মির সামনে দিয়ে ছুটির জামা কাপড় নিয়ে আসা সম্ভব ছিল না বলেই জানালার রাস্তা বেছে নিয়েছে। বলতে বলতেই ভয় পেয়ে আবার জানালা দিয়েই পালিয়ে গেল। এরপর ছুটি অভিকে জিজ্ঞেস করল, কেন তোমার পরিবারের সবাই আমার পরিবারের লোকদের এত ভয় পায়? অভি শান্তভাবে বোঝালো যে হঠাৎ করে এই নতুন পরিস্থিতিতে সবাই একটু অস্বস্তিতে আছে, আসলে তারা খারাপ মানুষ না। তারপর অভি বলল, এই বাড়ির সবার সম্পর্কে তোমাকে কয়েকটা জরুরি কথা বলা দরকার। অন্যদিকে ঝুমকি তার ঘরে একা পাগলের মতো রাগে ফেটে পড়ছিল। অভি আর ছুটির বিয়ে মেনে নিতে পারছিল না। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছিল, ছুটি আমার সব কিছু কেড়ে নিয়েছে। হঠাৎ তার মনে ভয় ঢুকে গেল, যদি সবাই জেনে যায় যে আসল পরি ছুটি আর সে দেবদত্ত রায়চৌধুরীর মেয়ে না, তাহলে তো তার সব শেষ। রাগের চোটে দামি শোপিস তুলে ভাঙতে যাচ্ছিল, কিন্তু হিরণময় দাশগুপ্তের ভয়ে থেমে গেল। মনে হলো শোপিসটা যেন ফাঁসির দড়ি হয়ে গেছে। আতঙ্কে চিৎকার করে উঠল, আমি মরতে চাই না। তারপর পালানোর জন্য ড্যাগ গোছাতে শুরু করল। ঠিক তখনই ছোটবেলার নিজেকে দেখতে পেল। ছোট ঝুমকি তাকে মনে করিয়ে দিল, তুই তো ছোট থেকেই যা চেয়েছিস ছিনিয়ে নিয়েছিস। সে ঝুমকিকে উস্কে দিল ছুটির কাছ থেকে সবকিছু কেড়ে নিতে আর এমন নাটক করতে যাতে পুরো রায়বাড়ি তার হাতের মুঠোয় চলে আসে। ঝুমকি নতুন করে প্রতিশোধের আগুন জ্বালিয়ে নিল। এদিকে অভি ল্যাপটপ, ডায়েরি আর কলম নিয়ে ছুটির কাছে এসে বলল, পরিবারের সবার ব্যাপারে নোট নাও, জরুরি। ছুটি ভেবেছিল হয়তো দেবদত্ত রায়চৌধুরীর মামলার কথা বলবে। অভি বুঝিয়ে বলল, 1 বছর তোমাকে এই বাড়িতে থাকতে হবে কেসের জন্য, তাই সবার স্বভাব চরিত্র জানা খুব দরকার। এরপর অভি একে একে পরিবারের সদস্যের ছবি দেখিয়ে পরিচয় করাতে লাগল। শিখার দায়িত্বশীলতা, রেহানের বিয়ের পাগলামি, ঈশার অনলাইন শপিংয়ের আসক্তির কথা বলল। ছুটি মন দিয়ে শুনছিল, কিন্তু পরে জানা গেল ডায়েরিতে সে আসলে কিছুই লেখেনি। হঠাৎ বাড়িতে হইচই পড়ে গেল। মিঠুন এসে খবর দিল, ঝুমকি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করবে বলে চিৎকার করছে। ঠাম্মি, পরিণীতা, অভি সবাই দৌড়ে গেল। অনেক ধাক্কাধাক্কির পর দরজা ভেঙে ভেতরে ঢুকল সবাই। ঘরের ভেতর ঝুমকি কান্নার অভিনয় করছিল। তার মা তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। ঝুমকি বলল, অভি আর আমাকে ভালোবাসে না, তাই আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। ঠাম্মি তাকে সান্ত্বনা দিতে লাগলেন, আর ঝুমকি মনে মনে খুব খুশি হয়ে গেল, কারণ সে পরিবারে সহানুভূতি পেয়ে গেছে। একটু পরেই হিরণময় দাশগুপ্ত ঠাম্মিকে ফোনে ভয়ানক হুমকি দিল। রেগে বলল, ঝুমকির কষ্টের জন্য সে অভি আর ছুটিকে শেষ করে দেবে। ফোন রেখে ঝুমকি গিয়ে হিরণময়ের সামনে নিজেকে একদম অসহায় আর ভাঙা মেয়ে হিসেবে তুলে ধরল। অভি আবার ছুটিকে পরিবারের কথা বলতে শুরু করলে পরিণীতা তাকে নিচে ডেকে নিয়ে গেলেন। অভি চলে যাবার ছুটি ডায়েরিতে কি যেন লিখতে শুরু করল। অভি ফিরে এসে ডায়েরি দেখতে চাইলে ছুটি লুকানোর চেষ্টা করল। দুজনের মধ্যে মজার টানাটানি শুরু হলো, আর একসময় অভি ছুটিকে কাছে টেনে নিল। কিন্তু ডায়েরি খুলে অভি অবাক, ছুটি কোনো নোটই লেখেনি, পুরো পাতায় কাটাকুটি খেলেছে। অভি বিরক্ত হয়ে জিজ্ঞেস করতেই ছুটি হাসতে হাসতে বলল, তোমার কথা এত বোরিং লাগছিল যে সময় কাটাতে কাটাকুটি খেললাম। আগামী পর্বের ছলক হিরণময় রায়বাড়িতে এসে তাণ্ডব শুরু করেছে। ঠাম্মি আর পরিণীতা কাঁদছেন, ছুটিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, আর অভি মনিকে বাঁচানোর চেষ্টা করছে। এই ছিল আজকের পর্ব। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। পরের পর্ব সবার আগে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে।